এক রাতের মধ্যে তৈরি হলো মসজিদ। ঠিকই শুনছেন, স্থানীয় লোকজন বলেন এই মসজিদটি জিনেরা তৈরি করেছিল এক রাতে। অনেকে বিশ্বাস করেন এই মসজিদের রয়েছে অলৌকিক ক্ষমতা, আর এই বিশ্বাস থেকে দূর দূরান্ত থেকে লোকজন আসে বিভিন্ন ইচ্ছা পূরণের আশায়। তারা এখানে রান্না করেন, সেই খাবার মসজিদের মুসল্লিদের মাঝে বিতরণ করেন। লোকজনের ধারণা এতেই মিলবে বিভিন্ন সমস্যা থেকে মুক্তি। মসজিদের সামনে রয়েছে বিশাল পুকুর, আর এই পুকুরের পানিরও আলাদা ক্ষমতা রয়েছে। এটি ভেবে অনেকে সুপেয় পানির ব্যবস্থা থাকলেও এই পুকুরের পানিতেই অজু করেন। বলছিলাম দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সুরা মসজিদের কথা। ধারণা করা হয় আলাউদ্দিন হোসেন শাহের আমলে নির্মিত হয়েছিল এই মসজিদ। কারো কাছে এই মসজিদ সুজা মসজিদ নামেও পরিচিত। নাম যাই হোক না কেন, বাংলাদেশের এটি একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন। সুন্দর কারুকার্যময় ইট আর পাথর দিয়ে তৈরি অনন্য অসাধারণ মসজিদ। সুলতানি আমলে তৈরি এই মসজিদ আজও সগৌরবে টিকে আছে। আমাদের এই সময়ে যখন যে কোনো সরকারি ভবনে উদ্বোধনের আগেই ফাটল ধরা পড়ে, সেখানে কি আশ্চর্য প্রযুক্তি ছিল সেই সময়। 500 বছর আগে তৈরি স্থাপনা আজও ব্যবহার করা যাচ্ছে, সত্যি অবাক করার মতো। দূর দূরান্ত থেকে লোকজন আসে এই মসজিদের স্থাপত্য শৈলী দেখতে। কেউ বা আসে পুরাতন এই মসজিদে নামাজ পড়ে সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভের আশায়, কেউ বা আসে তার মনের ইচ্ছা পূরণের জন্য। বিশেষ করে শুক্রবার এই মসজিদে অনেক মানুষ নামাজ পড়তে আসে। দূর দূরান্ত থেকে মহিলারাও আসে নামাজের জন্য। মসজিদের ভিতর 30 জনের মতো মানুষ দাঁড়াতে পারে। বাকি মুসল্লিরা দাঁড়ায় মসজিদের বিশাল বারান্দায়। মহিলাদের জন্য পাশে ছোট ঈদগাহে আলাদাভাবে পর্দা দিয়ে নামাজের ব্যবস্থা থাকে। যদি কখনো দিনাজপুর ঘুরতে আসেন, তবে সুরা মসজিদ দেখে আসতে ভুলবেন না।